नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না এন্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব কাঁচকলার চিলি কোপ্তা। দেখুন আমি কিভাবে কাঁচকলা দিয়ে চিলি কোপ্তা রান্না করি। ভাত, রুটি, পরোটা কি ফ্রাইড রাইস সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে খেতে। আমি প্রথমে দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি। একটু নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব। অন্যদিকে আমি চিলি কোপ্তা বানানোর জন্য আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি কলাগুলো সেদ্ধ হয়ে গেছে সেগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে মেখে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো আলু। আলুটাও আমি ছাড়িয়ে নিয়েছি। আলুটাও দিয়ে একটু এইভাবে ম্যাশ করে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ ছোলার ছাতু, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দেব 2 চামচ মতো কুচি করে রাখা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। কাঁচকলা আলু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এরকম ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে আমি কোপ্তাগুলো ভেজে তুলে নেব। কোপ্তাগুলো আমি লো ফ্লেমে ভেজে নেব। যখন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি কোপ্তাগুলো তুলে নেব। খুব বেশি ভাজলে কিন্তু কোপ্তাগুলো পুড়ে যেতে পারে, সেই জন্য একটু ব্রাউন কালার হলেই আমি তুলে নেব। দেখুন কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর যে তেল আমি কোপ্তা ভেজেছি সেই তেল থেকেই আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, দিয়ে দেব একটু রসুন কুচি। 1 চামচ করে আদা কুচি আর 1 চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি। একটু আদা রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব আমি পেঁয়াজ। যে টুকরো করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে একটু আমি ভেজে নেব। 2 মিনিট মতো আমি ভেজে নেব পেঁয়াজগুলো।
পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে আবারও একটু আমি ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে ভেজে নিয়ে দিয়ে দেব 1 কাপ মতো টমেটোর সস। টমেটোর সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব সয়া সস। 2 চামচ মতো আমি সয়া সস দিয়ে দিয়েছি। দু চামচ মতো গ্রিন চিলি সস দেব আর দেব 2 চামচ রেড চিলি সস। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপরে 2 চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে দিয়ে দিলাম। গ্রেভিটা একটু ফুটে উঠলে এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো। এই সময়টায় 2-4টে কাঁচা লঙ্কা একটু কেটে দিয়ে দিলে খুব ভালো হয়। আমি দিতে ভুলে গেছি তাই দেওয়া হয়নি। আপনারা রান্না করলে অবশ্যই দিয়ে নেবেন। রান্না হয়ে গেছে আমার চিলি কোপ্তা। চিলি কোপ্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।